প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। রাউজান সরকারি কলেজের সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, আশা করি তোমরা দেশের এই সংকটময় মুহূর্তে ঘরের বাইরে না গিয়ে ঘরে বসে পড়ালেখা নিয়ে সময়টা ব্যস্ত করছো। এ সময়ে তোমাদের পড়ালেখার যাতে সমস্যা না হয় তার জন্য আমি আমার একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ নুরুল আব্বাস, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, গণিত বিভাগ, চট্টগ্রাম। আজকের তোমাদের ক্লাস হচ্ছে আমাদের বৃত্তের সমস্যা নিয়ে আলোচনা। আমরা গত ক্লাসে বৃত্তের সকল সূত্রগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা বৃত্তের সকল সমস্যাবলী নিয়ে আলোচনা করছি। তবে আলোচনাটা হবে আমাদের সূত্র যেভাবে আলোচনা করছিলাম তার ধারাবাহিকতায় আমরা প্রথম থেকে শুরু করব। তো সূত্রের প্রথমেই আমাদের ছিল চারটা সূত্র ছিল। একটা ছিল কেন্দ্র মূলবিন্দুতে ব্যাসার্ধে এরূপ বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু স্কয়ার। আরেকটা ছিল কেন্দ্র এইচ কমাকে ব্যাসার্ধে এরূপ বৃত্ত x মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু স্কয়ার। আরেকটা সূত্র ছিল x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 আকারে একটা সূত্র ছিল। আরও একটা ছিল বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দেয়া আছে এরূপ বৃত্তের সমীকরণ x মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল টু 0। এখন আমার অঙ্কের কথায় আসতেছি। এই যে দুই তিনটা অঙ্ক এই স্লাইডে দেখাবো এগুলি মূলত এমসিকিউতেই আসে। যেমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করা যার কেন্দ্র মূলবিন্দু ও ব্যাসার্ধ 5। তাহলে মূলবিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ বলছিলাম x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস ইকুয়াল টু স্কয়ার। এখন আমি এর জায়গায় আছে 5, তাইলে আমরা বসাই দিলে বৃত্তটার সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 25। আরেকটা সমীকরণ বলতেছি একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করা যার কেন্দ্র -4 -3 ব্যাসার্ধ 5। তাইলে আমাদের সূত্র অনুসারে বৃত্তটার সমীকরণটা হবে x প্লাস 4 হোল স্কয়ার প্লাস ওয়াই প্লাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার। এটাকে আমরা বসে দেখলাম। একটু সূত্রটা ভাঙি দেখি, তাহলে আমাদের আসতেছে কত। তারপরে আমরা এটাকে আরেক লাইন লিখলে দেখা যাচ্ছে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 8x প্লাস 6 ইকুয়াল টু 0। এখানে দেখা যাচ্ছে তোমাদের মূল বিন্দু আছে। এই মূল বিন্দু না, এটা হচ্ছে কেন্দ্র -4, -3। এইটা মূল বিন্দু না, মূল বিন্দু তো এইটাতে। তার তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে কি, একটা বৃত্ত যদি আমাদের দেওয়া থাকে সেই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ কেন্দ্র বের করি। যদি বৃত্তটাতে এই এক্স স্কয়ার ওয়াই স্কয়ারের সাথে কোনো সহগ থাকে সেটাকে আমরা সহগটাকে 1 বানাইতে হবে। কারণ আমাদের সাধারণ বৃত্তটা ছিল এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 আকারে। এটাকে আমাদের সেরকম করতে হবে। সেরকম করতে গেলে সহগ যেটাই থাকবে সেই সহগ দিয়ে আমরা ভাগ করে সেটাকে আমাদের সাধারণ বৃত্তের আকারে আনতে হবে। সাধারণ বৃত্তের আকারে আনার পরে জিএফসি এর মানটা আমরা বের করে নেব। জিএফসি এর মান যদি আমাদের চলে আসে তাহলে আমরা বলতে পারবো কেন্দ্রের স্থানাঙ্ক -g -f। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কেন্দ্রটা 2, -3 আর ব্যাসার্ধ হচ্ছে √g স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। তখন আমরা এটাতে বলতে পারবো কত,
বৃত্তের কেন্দ্র বললাম তো -g - f সমান 2, -3 এবং ব্যাসার্ধ হচ্ছে g স্কয়ার √g² + f² - c জায়গায় আমরা মানগুলো বসাই দিলে 11 √11.5 আসে। এখন আমরা আরেকটা অঙ্কে যাচ্ছি। একটা বৃত্ত যদি 3টা বিন্দু দিয়ে যায় তার সমীকরণ আমরা কেমনে বাইর করব? সেই সমীকরণ বাইর করতে গেলে আমাকে সাধারণ বৃত্ত দিয়ে বাইর করতে হবে। এখন আমরা দেখতেছি এখানে মূল বিন্দু আছে। মূল বিন্দু থাকলে আমরা অক্ষ আঁকতে পারি। তাহলে আগে সাধারণ বৃত্তটা লিখলাম, তারপর আমরা অক্ষ আঁকলাম, x অক্ষ y অক্ষ আঁকলাম, আরেকটা মূল বিন্দুকে আমি বৃত্ত আঁকলাম যেটা x অক্ষকে a বিন্দুতে, y অক্ষকে b বিন্দুতে ছেদ করেছে। এখানে a বিন্দু হচ্ছে 3,0, b বিন্দু হচ্ছে 0,3। তাহলে যখন বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায় আমরা সূত্র বলছিলাম c = 0। যখন বৃত্তটি a বিন্দু দিয়ে যায় x এর মান 3, y এর মান 0 বসে দিলে g এর মান আমরা পেয়ে যাচ্ছি -3/2। যখন বৃত্তটি 0,5 বিন্দু দিয়ে যায় তখন x এর মান 0, y এর মান 5 বসে দিলে f = পাচ্ছি -5/2। তাইলে GFC এর মান আসে গেছে। আমরা বৃত্তের সমীকরণে যদি মানগুলো বসাই দিই আমাদের সমীকরণটা আসে দাঁড়াচ্ছে x² + y² - 3x - 5y = 0। আর একটা বৃত্ত দিচ্ছি, তাও মূল বিন্দুকে আমি বৃত্ত দিলাম, ঠিক এটার বৃত্তের সাধারণ সমীকরণ লিখলাম। একটু বৃত্তটা অঙ্কন করি। তাহলে অক্ষ আঁকলাম, তারপর আমরা বৃত্তটা আঁকলাম। x অক্ষকে a বিন্দুতে অর্থাৎ h, 0 বিন্দুতে, y অক্ষকে b অর্থাৎ 0, b বিন্দুতে সেট করে দিতে। তাহলে এই 3টা বিন্দু দিয়ে গেলে প্রথম মূল বিন্দু দিয়ে গেলে আমরা পাই c = 0। যখন a বিন্দু দিয়ে যাবে তখন x এর মান h, y এর মান 0 বসাইলে আমরা পাচ্ছি এটা। এখানে h এর মান কখনো 0 নয়। h এর মান 0 হয়ে গেলে a বিন্দুটা মূল বিন্দুতে চলে আসবে, সেই জন্য h দ্বারা ভাগ করে দিছি। যে কারণে আমাদের h = g = -h/2। আবার যখন 0, k দিয়ে যাবে তখন আমরা x এর মান 0, y এর মান k বসে দিলে আসতেছে তো ঠিক আগের মতো এটাতে আমরা k দ্বারা ভাগ করে দিয়েছিলাম। তাহলে f = পেলাম -k/2। এখন GFC এর মান পেয়ে গেছি। বৃত্তের সমীকরণে আমরা যদি GFC এর মানটা বসাই দিই তাহলে আমার বৃত্তের সমীকরণটা আসতেছে x² + y² - kx - hx - ky = 0। এখন তোমাদের উদ্দেশ্যে কিছু কাজ রাখতেছি, বাড়ির কাজ তোমরা বাসায় করবা। একটা বৃত্ত সমীকরণ নির্ণয় করা যেটা 3টি বিন্দু দিয়েছে। আমি 3টা বিন্দুর মধ্যে এখানে এই দুইটার সাথে একটাও মিলকরণ নাই। এই দুইটাই একই ধরনের পরীক্ষা গেছে, কারণ দুইটাই কিন্তু বোর্ডের বিভিন্ন পরীক্ষায় আসছিল, সেই জন্য আমি অঙ্ক দুইটা করে দিয়েছি। আর এই 3টা যেহেতু ভিন্ন ভিন্ন বিন্দু, তখন এই অঙ্কটা সমাধান করার সময় আমরা লিখব বৃত্তের সমীকরণ লিখব। সেটা একবার মনে করে এইটা বি, এইটা সি। এ বিন্দু দিয়ে গেলে একটা সমীকরণ পাবো, বি বিন্দু দিয়ে গেলে আরেকটা পাবো, সি বিন্দু দিয়ে গেলে আরেকটা পাবো। তো 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 3টা সমীকরণ আসবে। 2 এর থেকে 3 বিয়োগ, 3 এর থেকে 4 বিয়োগ করে আমরা আরেকটা 5 এবং 6 নম্বর সমীকরণ পাবো। সেই দুইটা সমীকরণকে যে কোনো পদ্ধতিতে, বজ্রগণন পদ্ধতিতে সমাধান করতে পারো, অবনয়ন পদ্ধতিতে পারো, নির্ণায়ক পদ্ধতিতে পারো, যেভাবে সমাধান করি জিএফ এর মান বাইর করে ওই জিএফ এর মান যদি 2 নম্বর 3 নম্বর 4 নম্বর যে কোনো একটা সমীকরণে বসাইলে সি এর মান আসবে। জিএফ সি এর মান যখন আগের মতো আমরা পেয়ে যাব তখন বৃত্তের সমীকরণে বসাইলে আমাদের উত্তরটা হবে। এইরকম আরেকটা বাড়ির কাজ তোমাদের জন্য রাখতেছি, এইটাও তোমরা করে রাখবা। 3,4 এবং -6 আরেকটা -1,2 বিন্দু 3টি দিয়ে একটা বৃত্ত যায়, তার সমীকরণটা নির্ণয় করো। এখন আমি যাচ্ছি আরেকটা নিয়মে। একটি বৃত্ত
বৃত্তীয় সমীকরণ নির্ণয় করব যার কেন্দ্র 4,-5 যা মূল বিন্দু দিয়ে যায়। বৃত্তটি দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে কেন্দ্র যদি দেওয়া থাকে অথবা ব্যাসার্ধ দিয়ে থাকলে আমরা সবসময় করব যে কি সবসময় আমরা করব x minus h whole square y minus k whole square equal to a square এইভাবে দিই। তাইলে আমরা আগে চিত্রটা আঁকি। যেহেতু মূল বিন্দু আছে সেই জন্য আমরা আর এখানে কি আছে 4,-5 আছে, সেটা ডান সাইডে পড়তেছে এবং নিচে পড়তেছে, সেই জন্য আমরা এইভাবে আঁকলাম। তাইলে আমরা বৃত্তটা অঙ্কন করে দিলাম। সি হচ্ছে বৃত্তটার কেন্দ্র, তাইলে ব্যাসার্ধ হচ্ছে ওসি। এখন এই ওসিটা যদি এ হয়, আমার বৃত্তটার সমীকরণ হচ্ছে x - 4 হোল স্কয়ার y + 3 হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এখন আমাকে বলে দিছে বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায়, তখন আমি x এর মান 0 y এর মান 0 বসাই দিলেই আমার a স্কয়ারের মানটা পেয়ে যাব। তাহলে আমরা এখান থেকে a স্কয়ারের মান পেয়ে গেছি অলরেডি, কত 41। a স্কয়ারের মান আমি এক নম্বর বৃত্তের মধ্যে যদি বসাই দিই, বৃত্তটার সমীকরণটা হচ্ছে x - 4 হোল স্কয়ার y + 3 হোল স্কয়ার ইকুয়াল টু 41। এখন এটাকে আমরা a - b হোল স্কয়ার সূত্র প্লাস b হোল স্কয়ার সূত্রগুলো বসাই দিলাম। বসাই দেওয়ার পরে আমরা যদি কাজটা করি, আমার আসতেছে কত x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস প্লাস 10y ইকুয়াল টু 0। এটাই বৃত্তের সমীকরণ। এখন আমাকে বলছে বৃত্তটি দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তাইলে এটাকে আমার সাধারণ বৃত্তের সাথে তুলনা করতে হবে। জি এফ সি এর মান দরকার আমার। তাইলে কত সাধারণ বৃত্তের ক্ষেত্রে আমার এটা আসছে কি, জি এর জায়গায় আসবে কত -4, এফ এর জায়গায় আসবে 5। তাইলে আমার x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য হচ্ছে y = 2 × √4 g² - c, যে সূত্র আমরা আগের ক্লাসে শিখছিলাম। তাইলে এখানে আমরা জি এর মানটা বসাই দিলে পাচ্ছি 8 একক। আবার বৃত্তটি দ্বারা y অক্ষের খণ্ডিত অংশ হবে OB = 2 × √4 f² - c। এখান থেকে f এর মান 5 পাইছি, c এর মান 0 পাইছি, সেটা যদি বসাই দিলে আমার আসতেছে 10 একক। এই উত্তর। এটি ছিল আমাদের 6 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমি তোমাদের উদ্দেশ্যে দুই একটা বাড়ির কাজ রাখতেছি। 1 নম্বর প্রশ্নটা খেয়াল করো। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র পি কিউ যা মূল বিন্দু দিয়ে যায়। এটার কেন্দ্র হচ্ছে পি কিউ। এই 4,-5 এর জায়গায় যদি পি কিউ বসাই দিলে আমার x - p হোল স্কয়ার y - q হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। ঠিক আগের মতোই মূল বিন্দু দিয়ে গেলে এখানে a স্কয়ারের মান পাবো। a স্কয়ারের মানটা যদি বৃত্তের সমীকরণে বসাই দিলে আমার উত্তরটা চলে আসলো। এরপরের অঙ্ক যেটা বলতেছি 2 নম্বর অঙ্ক। একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করা যা 9,4 কেন্দ্র এবং যা 1,-2 বিন্দু দিয়ে যায়। ঠিক এটার মতোই x - 9 হোল স্কয়ার হবে, y - 4 হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার হবে। যখন বৃত্তটা 1,-2 বিন্দু দিয়ে যায়, তখন আমরা করব কি, সমীকরণে x = 1 y = -2 বসে দিলে আমাদের a স্কয়ারের মানটা পাওয়া যাবে। আবার আরেকটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বললাম যার কেন্দ্র 3,-10। এই 3,-10 কেন্দ্রবিশিষ্ট বৃত্তের সমীকরণ হচ্ছে x - 3 হোল স্কয়ার y + 10 হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। যখন বৃত্তটা 11,-16 বিন্দু দিয়ে যায়, x এর জায়গায় 11, y এর জায়গায় -16 বসাই দিয়ে তোমরা ক্যালকুলেশন করে স্কয়ারের মানটা বাইর করে বসা দিলে আমার বৃত্তের সমীকরণটা চলে আসবে। এখন একই ধরনের অঙ্ক আরেকটা লিখতেছি, একটু ভিন্ন প্রকৃতির। কেন্দ্র বলে দিছে 4,5 যা এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। অর্থাৎ কি, এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে যার কেন্দ্র 4,5। তাইলে এখানে আমরা এরকম থাকলে x - 4 হোল স্কয়ার y - 5 হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার দিয়ে পেয়ে যাব। কিন্তু এখানে আর কোনো বিন্দু চিহ্ন বলে নাই, বলছে কি একটি বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তাহলে আমার এই বৃত্তের কেন্দ্র একটা বিন্দু, সেই কারণে আমি লিখব কি, প্রথমে এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণটা আমি লিখলাম। তারপরে আমরা
বৃত্তের চিত্রটা আঁকলাম, যার কেন্দ্র দিলাম এবং ব্যাসার্ধ এ দিলাম। তাইলে এই বৃত্তটা আমি বাইর করব। তাইলে আমার প্রদত্ত বৃত্তটা থেকে আমি ওই যে বিন্দুটা, এখানে একটা বিন্দু গিয়েছে, সেই বিন্দুটা আমরা বাইর করে নেব। তাহলে এই সমীকরণটা কি সাধারণ বৃত্তের সমীকরণের সাথে তুলনা করব আমরা। তুলনা করতে গিয়ে আমরা জি ইকুয়াল টু পাচ্ছি কত, জি ইকুয়াল টু পাচ্ছি 2, এফ ইকুয়াল টু পাচ্ছি -3, সি ইকুয়াল টু পাচ্ছি -12। তাহলে বৃত্তটার কেন্দ্র আমরা জানি -g -f, -g -f হলে কেন্দ্র হচ্ছে -2,3। তাইলে আমরা বৃত্তটা আঁকি আগে, তার কেন্দ্র এটা, সেই কেন্দ্রটাও বসাই। বসানোর পরে এখন আমি যদি বলি এই বৃত্তটা এই বিন্দু দিয়ে যায়, অর্থাৎ কত -2,3 বিন্দু দিয়ে যায়, তখন আমরা এ স্কয়ারের মানটা বের করে ফেললাম 40। তাইলে অতএব বৃত্তটার সমীকরণটা আসি দাঁড়াচ্ছে, এখানে মানটা বসাই দিই, একটু ক্যালকুলেশন করি আমরা। তাইলে উভয় পক্ষ থেকে এই সাইড 41, এই সাইড 40, তাহলে এক হয়ে যাচ্ছে। সুতরাং এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 8x প্লাস 10 ইকুয়াল টু 10 প্লাস 1 ইকুয়াল টু 10y প্লাস 1 ইকুয়াল টু 0। তাইলে আমরা উত্তরটাই পেয়ে গেলাম। এখন তোমাদের উদ্দেশ্যে আবার বাড়ির কাজ রাখতেছি, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 6y মাইনাস 10y মাইনাস 12 ইকুয়াল টু 0 বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তাইলে আমরা আসলে কি এই যে 1 নম্বর সমীকরণটা আমরা x মাইনাস 7 হোল স্কয়ার y মাইনাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু স্কয়ার, আবার এই বৃত্তের কেন্দ্র থেকে আমরা পাচ্ছি 3,5। সেটা যখন 3,5 বিন্দু দিয়ে যাবে, আমরা স্কয়ার মান পাবো এই আগের মতো করে ফেললাম। দ্বিতীয় যে অঙ্কটা লিখলাম সেটা বলছে যে কি ভিন্ন, সেটা একটু এটার এই দুইটার সে ভিন্ন। সেটাতে কেন্দ্রটা বলে দেয়নি, কেন্দ্রটা কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 4x প্লাস 5y মাইনাস প্লাস 10 না প্লাস 9 ইকুয়াল টু 0 বৃত্তের সাথে এক কেন্দ্রিক। এক কেন্দ্রিক মানে হচ্ছে এই বৃত্তের যেটা কেন্দ্র আমার নির্ণয় বৃত্তের সেই কেন্দ্র। তাহলে এই বৃত্তের কেন্দ্রটা আমরা এই সাধারণ পদ্ধতিতে এই প্রদত্ত বৃত্তের সমীকরণ লিখে ওখান থেকে কেন্দ্রটা এইভাবে বাইর করে নেব। আমরা কেন্দ্র পাবো কত, 2, -5/3। তাহলে 2, -5/3 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ x মাইনাস 2 হোল স্কয়ার y প্লাস 5/2 হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। সেটা যখন 2, -1 বিন্দু দিয়ে যাবে, তখন আমরা স্কয়ারের মান পেয়ে যাব এবং বৃত্তের সমীকরণে বসাই দিয়ে আমরা কাজটা শেষ করব। এরপরে আরেকটা অঙ্ক তোমাদের উদ্দেশ্যে রাখতেছি। আরেকটা সমীকরণ হচ্ছে কি, একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করা যা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 6y প্লাস 8y ইকুয়াল টু 0 বৃত্তের সাথে এক কেন্দ্রিক, যা 3, -1 বিন্দু দিয়ে যায়। এটাও একই ধরনের। এই বৃত্তটা থেকে সাধারণ বৃত্তের মতো সাথে তুলনা করি আমরা জি এর মান করে নেব -3, এফ এর মান পাবো কত 4। তাইলে কেন্দ্র হয়ে গেল 3,4 3,-4 তাহলে 3,-4 বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ হচ্ছে x মাইনাস 3 হোল স্কয়ার y প্লাস 4 হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। সেটা যখন 3, -1 বিন্দু দিয়ে যাবে, তখন আমরা অলরেডি কি পেয়ে যাচ্ছি, a স্কয়ার মান পেয়ে যাচ্ছি, বসে দিলে আমরা অঙ্কটা হয়ে যায়। এখন আমি বলছি কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি দেওয়া থাকে, তাহলে সেই বৃত্তের সমীকরণটা হচ্ছে x মাইনাস s হোল স্কয়ার y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল টু স্কয়ার। এখন অতটুকু আমরা আগে অঙ্কন করি, ওই জিনিসটাই লিখতেছি। মনে করো এইচ কমা কে কেন্দ্র এবং এই যে √10/2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তটা আমরা আঁকতেছি। এই বৃত্তটা আমরা আঁকলাম। এখন এই বৃত্তটার সমীকরণটা আমাকে বের করতে হবে। তাইলে বলছে যে কি, এটার কেন্দ্র একটা সরল রেখার উপর অবস্থিত। কেন্দ্রটা হচ্ছে কি y ইকুয়াল টু 3x মাইনাস 7। তাইলে সরলরেখার উপর অবস্থিত। তাইলে আমরা প্রদত্ত সরলরেখাটাই লিখলাম
এখন সরল রেখাটাকে এখানে আঁকে দিলাম, এটার উপরে হচ্ছে কি বৃত্তটা কেন্দ্র। তাহলে এই বিন্দুটা যদি এই সরল রেখাটার উপরে থাকে, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক এটা দ্বারা সরল রেখাটা সিদ্ধ হবে। তাহলে সেই কথাটা আমরা লিখি, লিখলে আমার আসি গেল এক্সের জায়গায় এইচ, ওয়াই জায়গায় কে বসাই দিলে কে ইকুয়াল টু 3x-7, কে ইকুয়াল টু 3x-7। এখন আমরা পাওয়ার পরে এই যে বৃত্তটা দেওয়া আছে সেটা যাচ্ছে একটা বিন্দু দিয়ে, সেটা কত 1,1 বিন্দু দিয়ে যাচ্ছে। যদি সমীকরণে এক নম্বর সমীকরণের বৃত্ত যেটা আছে সেটা 1,1 বিন্দু দিয়ে যায়, তখন x এর মান 1, y এর মান 1 আমরা বসাই দিতে পারি। বসানোর পরে আমরা এই অবস্থানে আসলো। এখানে এটা 2 কীভাবে হলো, 2 হচ্ছে এটা হচ্ছে 5/2, আমরা 2টা দিয়ে গুণ করে দিলাম, 2টা দিয়ে আমরা গুণ করে দিলাম। এখন এই যে কে এর মানটা আমরা এখানে পাইছি 3x-7, সেই মানটা আমরা সমীকরণটাতে বসাই দিই। বসাই দিলে আমার আসতেছে এইভাবেই। এখন a-b হোল স্কয়ার সূত্র এই দুটাকে ফেলে দিয়ে 2 দ্বারা গুণ করে দিলে আমাদের টোটাল সমীকরণটা আসি দাঁড়াচ্ছে এই। এখন যোগ বিয়োগ করলে আমরা পাচ্ছি কত, 125 মাইনাস 100h প্লাস 20h স্কয়ার ইকুয়াল টু 0। 5 দ্বারা ভাগ করি আবার। এখন আমরা এটাকে a-b হোল স্কয়ার আকারে লিখে ফেললাম এত, সুতরাং h ইকুয়াল টু -5/2। এই যখন -5/2, এই 3 নম্বর সমীকরণ আমি এই h এর মানটা বসাই দিয়ে কে এর মান পাই গেলাম হাফ, h ইকুয়াল টু 5/2 হয়েছে। তাহলে কে এর মান পাইছে হাফ। h এবং কে এর মান যখন আমি এই সমীকরণে বসাই দেব, x -5/2 y -half এরকম আসবে। এখানে যদি লসাগু নিয়ে ফেলি তখন দেখা যাবে 2x - 1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার 2y - 1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তাহলে আমি নিচে 2টাকে 1/4 হিসেবে বাইরে নিয়ে আসতে পারি একসাথে। অতএব বৃত্তটার সমীকরণটা হচ্ছে 1/4 ইন্টু 2x - 5 হোল স্কয়ার প্লাস 1/4 ইন্টু 2y - 1 হোল স্কয়ার ইকুয়াল টু 10/4। এখন এই 4টা উভয় পক্ষে গুণ করে দিলে আমার সমীকরণটা আসি দাঁড়াচ্ছে এরকম, কারণ 4টাও গুণ করে দিছি, সাথে সাথে আমরা a-b হোল স্কয়ারের সূত্র বসাই দিয়েছি। না, শুধু a-b হোল 4 তো আগে কাটা গেল আমাদের, তারপর আমাদের সমীকরণটা করলাম। এখন আমরা যদি একটু যোগ বিয়োগ করি, আমাদের সমীকরণটা আসি দাঁড়াচ্ছে 4x স্কয়ার প্লাস 4y স্কয়ার মাইনাস 20x মাইনাস 4y প্লাস 16 ইকুয়াল টু 0। তাহলে সাইড দ্বারা ভাগ যাচ্ছে বলেই আমরা সুতরাং বৃত্তটির সমীকরণটা পেয়ে গেলাম x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস y প্লাস 4 ইকুয়াল টু 0। এখন আমি তোমাদের উদ্দেশ্যে বাইরের কাজ রাখতেছি। এটা তো বোঝা গেছে আশা করি সবাই বুঝছো। এখন আমি একটা সমস্যা লিখতেছি, একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার ব্যাসার্ধ হচ্ছে 1, যার 2টা বিন্দু দিয়ে যায়। আমি এখানে 2টা বিন্দু লিখে নিই। একটা সরলরেখা ছিল যার কেন্দ্র সরলরেখাটার উপর ছিল, আর একটা বিন্দু ছিল। তাহলে 2টা কন্ডিশন ছিল এখানে 2টা বিন্দুর জন্য 2টা কন্ডিশন। ঠিক একই কথা, আমরা এইটার ক্ষেত্রে আর সরলরেখা আঁকতে হচ্ছে না। তখন আমি কি করব, এই বৃত্তটা একবার এই বিন্দু দিয়ে যাবে আর একবার এই বিন্দু দিয়ে যাবে, দুইটাতেই ব্যাসার্ধ কিন্তু সমান। তাহলে সমীকরণ দুইটাকে সমান করলে আমরা এইরকম একটা সমীকরণ পাবো। এই সমীকরণের মতো একটা সমীকরণ, সেখান থেকেই আমরা 2টা সমীকরণের যে কোনো একটাতে বসা দিলে উত্তরটা এই অবশিষ্ট স্কয়ার মান বসা দিলে এর মান পাবো, তখন আমরা অঙ্কটা করতে পারবো। আরেকটা অঙ্ক লিখলাম, বৃত্তটার সমীকরণ যা মূল বিন্দু থেকে 2 একক দূরবর্তী দূরে x অক্ষকে 2টা বিন্দুতে সেট করে। তাইলে x অক্ষকে 2টা বিন্দুতে সেট করে মূল বিন্দু থেকে 2 একক দূরবর্তী বৃত্তটার সমীকরণটা কি নির্ণয় করব, যার ব্যাসার্ধ আমাকে 5 বলেছে। ঠিক এই 2টা বিন্দুতে সেট করে ব্যাসার্ধ 5। তাহলে ব্যাসার্ধ 5 হলে আমরা এটাকে বলতে পারি x - 6 হোল স্কয়ার y - k হোল স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার।
দুইটা বিন্দু এখানে দেয়া আছে, তাহলে আমরা এখানে বাইর করে নিতে হবে। এক্স অক্ষকে ডান দিকে দুই একক দূরে হলে 2,0, বাম দিকে 2 একক হলে -2,0। তাহলে একটা 2,0 আর একটা -2,0 বিন্দু দুইটা বসে দিলে আমাদের অবশিষ্ট মান ওই কি এ স্কয়ারের মানটা আমি পেয়ে যাব। তখন আমাদের অঙ্কটা হয়ে যাবে। এখন আমি আমাদের আরেকটা অঙ্কে যাচ্ছি। তাও একই এই এইচ কে কেন্দ্রবিষ্ট বৃত্তের মতো এখন আসতেছে বৃত্তের কেন্দ্র দিয়ে আছে, সেটা এক্স অক্ষকে স্পর্শ করে অথবা ওয়াই অক্ষকে স্পর্শ করে। আমি অঙ্ক করার সময় ওই সূত্র করার সময় তোমাদেরকে বলছিলাম, যদি কেন্দ্র দেওয়া থাকে সেই বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তার কুটির সংখ্যা সূচক মান হচ্ছে ব্যাসার্ধের সমান, অর্থাৎ এফটার পরম মানটাই ব্যাসার্ধ হবে। আর যদি বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে, তখন ভুজের সংখ্যা সূচক মান ব্যাসার্ধের সমান হবে। তখন ভুজটাই অর্থাৎ জিটার ধনাত্মক মানটাই ব্যাসার্ধের সমান হবে। এখানে দেখা গেছে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 1,2, যা এক্স অক্ষকে স্পর্শ করে। তাহলে আমি বৃত্তটা আঁকতেছি, এক্স অক্ষকে স্পর্শ করার মতো করে 1,2 কেন্দ্রে বসালাম। তাহলে তার এই যে ব্যাসার্ধ, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা তাহলে কি কার সমান হচ্ছে? 2 এর সমান হচ্ছে। এটা 2 এর সমান হচ্ছে। তাহলে আমার বৃত্তটার সমীকরণটা আসি দাঁড়াচ্ছে x - 1 হোল স্কয়ার y - 2 হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এখন বৃত্তটি যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে, তার কেন্দ্রের কুটির সংখ্যা সূচক মান ব্যাসার্ধের সমান হবে, অর্থাৎ a ইকুয়াল টু 2 হবে। অতএব বৃত্তটির সমীকরণ আসি দাঁড়াচ্ছে x - 1 হোল স্কয়ার y - 2 হোল স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার। এখন এটাকে -b হোল স্কয়ার সূত্রে বসে আমরা করলাম। তারপর লাইনে এসে আমরা 5 থেকে 4 গেলে 1 থেকে সেই সমীকরণটাই লিখলাম। এটাই আমার বৃত্তের সমীকরণ। আমার তারপরের অংশ বলতেছে ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমরা জানি এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য 2 × g² - c, ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য 2 × f² - c। এখন আমার এফ এবং সি দরকার। এটাতে আমার দরকার এক্স অক্ষের এফ এবং সি মান দরকার। তাহলে এটাকে আমরা সাধারণ বৃত্তের সাথে তুলনা করব। সাধারণ বৃত্তের সাথে তুলনা করে এফ এবং সি এর মান আমরা নির্ণয় করব। তাহলে জি এর মান -1, এফ এর মান -2, সি এর মান হচ্ছে 1। অতএব বৃত্তটি দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিত অংশ হচ্ছে √2 × f² - c। এখন 2 × কত √30 একক আমার উত্তর এসে গেল। তাইলে আমরা এখন বৃত্তের সমীকরণ পেয়ে গেলাম, বৃত্তটি দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাইলে তোমাদের উদ্দেশ্যে আরো 3-4টা বাড়ির কাজ আমি লিখে দিচ্ছি। একটা হচ্ছে বৃত্তের কেন্দ্র 2,3 যা এক্স অক্ষকে স্পর্শ করে ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করা। বরাবর এই অঙ্কটা এখানে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে বলে কেন্দ্রের কুটি অর্থাৎ এটা হবে 3। তাহলে বৃত্তটার সমীকরণটা আসি দাঁড়াচ্ছে x - 2 হোল স্কয়ার y - 3 হোল স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার। সেইভাবে আমরা অঙ্কটা করব। আরেকটা অঙ্ক লিখতেছি। একটা বৃত্তের কেন্দ্র -5,7 যা এক্স অক্ষকে স্পর্শ করে এবং ওয়াই অক্ষের দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে বলেছে। তাইলে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে ঠিক আগের মতোই, তাইলে ওয়াই এর কুটির সংখ্যা সূচক মানটা ব্যাসার্ধের সমান হবে, অর্থাৎ এটা হবে 7। তাহলে বৃত্তটার সমীকরণটা আসি দাঁড়াচ্ছে x + 5 হোল স্কয়ার y - 7 হোল স্কয়ার ইকুয়াল টু 7 স্কয়ার। তারপরে অংশ আসি, এই সাধারণ বৃত্তের সাথে তুলনা করে জি এফ সি এর মান বাইর করে ওখান থেকে এফ এর মানটা বসাই দিলে, এফ এর মান সি এর মান বসাই দিলে খণ্ডিত অংশের দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। আরেকটা প্রশ্ন লিখতেছি। একটা বৃত্ত কেন্দ্র হচ্ছে 4, -8,
যা ওয়াই অক্ষকে স্পর্শ করে। তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের ভুজের সংখ্যা সূচক মান অর্থাৎ এই 4টা বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। তাহলে এত 4, -8 কেন্দ্রবিষ্ট বৃত্তের সমীকরণ x-4 হোল স্কোয়ার প্লাস y+8 হোল স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার আমরা করে ফেলি। আরেকটা বাড়ির কাজ তোমাদের দিচ্ছি, যার কেন্দ্র -2, -4 বিন্দু দিয়ে যায়, যা ওয়াই অক্ষকে স্পর্শ করে। তাইলে এখন দেখা যাচ্ছে বৃত্তটার ওয়াই অক্ষকে স্পর্শ করলে বুঝ এই -4টা ব্যাসার্ধের সমান হবে, -2টা। এখানে -2 এর কি বলছিলাম তোমাদের সূত্র করার সময়, এই জি ব্যাসার্ধ এ সমান হবে অ্যাবসলিউট ভ্যালু অফ -জি, কারণ কেন্দ্রের ভুজের ধনাত্মক সংখ্যার সূচক মানটাই ব্যাসার্ধের সমান হবে। তাইলে বৃত্তটার সমীকরণ দাঁড়াচ্ছে x+2 হোল স্কোয়ার y+4 হোল স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার। আমরা আরেকটা অঙ্কে যাচ্ছি। এখন যে অঙ্কে যাচ্ছি, অঙ্কটা হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র একটা সরল রেখার উপর অবস্থান করবে, আর সেই বৃত্তটা 2টা বিন্দু দিয়ে যাবে। একটা বৃত্তের কেন্দ্র একটা সরল রেখার উপর অবস্থান করবে, সেটা সেটা তো দিনে ডিসিশনটা। আচ্ছা, একটা বৃত্তের কেন্দ্র বানানোর মধ্যে একটু খেয়াল করবা, এখানে প্রিন্টিং মিস্টেক আসে গেছে, কেন্দ্র হয়ে গেছে, কেন্দ্র হবে এটা। একটা বৃত্তের সমীকরণ নির্ণয় যার কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, যা আরেকটা বৃত্ত সরলরেখার ছেদ বিন্দু দিয়ে যায়। তাইলে এইটার যে নিয়মটা তোমাদের সূত্র দিছিলাম, একটা বৃত্ত একটি সরল রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করা। সেই সমীকরণে ছিল যে কি, বৃত্তের সমীকরণ প্লাস কে ইন্টু সরলরেখার সমীকরণ ইকুয়াল টু 0। এরপরে বলছিলাম তোমাদের শর্তটা, তারপরে তোমরা বিবেচনা করবা কীরকম দিয়েছে। শর্তটা হচ্ছে বৃত্তের কেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থিত, ছেদবিন্দুগামী বৃত্ত, ঠিক আছে। শর্তটাই হচ্ছে কি, কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত মানে হচ্ছে বৃত্তের কেন্দ্রের কোটির সংখ্যাসূচক মান 0 হওয়া। এখন আমরা প্রদত্ত বৃত্তের সমীকরণ লিখলাম। তো বৃত্তটা আমরা আঁকলাম, তারপরে প্রদত্ত সরলরেখার সমীকরণ লিখলাম, সরলরেখাটাও আঁকলাম। দেখা গেছে এটা 2টা বিন্দু দিয়ে কি করেছে, ছেদ করেছে। আমাদের একটা বৃত্ত এই বিন্দু এবং এই বিন্দু 2টা দিয়ে যাবে, সেটাও অঙ্কন করি আমরা। ছেদবিন্দুগামী বৃত্ত লিখে আগে আমরা সমীকরণটা লিখি। প্রথম সমীকরণ অর্থাৎ বৃত্তের সমীকরণ প্লাস কে ইন্টু সরলরেখার সমীকরণ আমরা লিখলাম। তাইলে বৃত্তটা আমরা কি ফেলি, তাইলে আমার নির্ণয় করতে হচ্ছে এই যে বৃত্তটা, এই বৃত্তটার সমীকরণটা আমাকে নির্ণয় করতে হচ্ছে। কেমনে করব, এই বৃত্তটাকে আমরা সাধারণ বৃত্তের আকারে সাজাবো, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2y gx প্লাস 2y প্লাস সি আকারে সাজালাম। তাহলে কেমনে সাজাচ্ছি খেয়াল করো, এখানে এই এক্স এর সাথে থাকবে 2gx, যে কারণে আমি এই 2টা বাইরে রাখছি। তাহলে এখানে 2 নাই বলেই 2 দ্বারা ভাগ করেছি, এটাতে 2 আছে বলেই এটার চিহ্ন মাইনাস মাইনাস রাখলাম। আর ওয়াই এর সাথেও 2 থাকবে, সেই জন্য 2fy লেখার জন্য এটা থেকে 2টা কমন নিলে 3y থাকে, লিখলাম। আবার এখান থেকে এখানে থাকে -2 আছে, তাইলে শুধু মাইনাস কেটাই থাকতেছে ইন্টু ওয়াই প্লাস 1 - 3k ইকুয়াল টু 0। তাইলে এটাকে আমি সাধারণ বৃত্তের সাথে যদি তুলনা করি, জি এর মান আমার আসে যাবে k/2 - 1, f এর মান আসবে 3 - k, c এর মান আসবে 1 - 3k। তাহলে বৃত্তটির কেন্দ্র হচ্ছে, আমাদের কেন্দ্রের হিসাব শুধু কেন্দ্রটাই লিখি -g - f, অর্থাৎ মাইনাস চিহ্ন দিয়ে গুণ করলে এটা 1 - k/2, এটাকে মাইনাস দ্বারা গুণ করলে k - 3 হয়ে যাচ্ছে। এখন আমরা বলতেছি কি, বৃত্তটার শর্তটা ছিল কেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থান করলে বৃত্তটির
কোটির সংখ্যাসূচক মান কেন্দ্রের কোটির সংখ্যাসূচক মান ব্যাসার্ধের সমান হবে, অর্থাৎ এফটা জিরো সমান হবে, এফটা জিরো সমান হবে, অর্থাৎ কে ইকুয়াল টু 3 আসবে। এই কে এর মানটা যদি আমি এই সমীকরণে বসাই দিই, অতএব নির্ণীয় বৃত্তের সমীকরণটা আসি দাঁড়াচ্ছে, ওখানেই আমি কে এর মান 3টা বসাই দিলাম। এখন আসি আমি একটু ক্যালকুলেশন করব, কারণ আমার এখানে এক্স আছে 2টা, এখানে আছে 3টা, তাইলে আমি পাচ্ছি কত, এক্স একটা, এখানে 6টা, এখানে -6টা কাটা গেছে, এক আর এ মিলে 8 হয়েছে, এতটুকু আমাদের উত্তর। এখন তোমাদের উদ্দেশ্যে আমি কিছু বাড়ির কাজ রাখতেছি। তাহলে দেখো, একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 6,0, যা একটি বৃত্ত দিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0 বৃত্ত এবং এক্স ইকুয়াল টু 3 সরলরেখার ছেদ বিন্দু দিয়ে যায়। তাহলে এই বৃত্ত এবং এই সরলরেখার ছেদ বিন্দুকে আমি বৃত্তের সমীকরণ প্লাস কে ইন্টু সরলরেখার সমীকরণ দিয়ে দিলাম। সেটাকে আমরা সাধারণ বৃত্তের মতো সাজাই, -g -f এর মানটা এখানে কেন্দ্র হিসেবে পেয়ে গেলাম। শর্তানুসারে এই কেন্দ্র সমান সেই কেন্দ্র, ওখান থেকে কে এর মানটা বাইর করে আনি, আগের মতো এই জায়গায় বসা দিলে উত্তরটা শেষ। আরেকটা বাড়ির কাজ রাখতেছি, যে যার কেন্দ্র 0,3, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y ইকুয়াল টু 0 বৃত্ত এবং ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0 সরলরেখার ছেদ বিন্দু দিয়ে যায়। এটাও ঠিক একইভাবে, এত প্রথম বৃত্তের সমীকরণ প্লাস কে ইন্টু এই সরলরেখার সমীকরণ ইকুয়াল টু 0, সেইটাকে সাধারণ বৃত্তের মতো সাজাই আমরা -g -f এর মানটা বাইর করে নেব, সেটার সাথে তুলনা করব, -g -f এর যে কেন্দ্রটা পাইলাম সেটার সাথে ইকুয়াল টু হচ্ছে 0,3, ওখান থেকে কে এর মানটা আমরা বাইর করে নিয়ে বৃত্তের সমীকরণে বসাবো, আমাদের উত্তরটা আসবে। এখন আমরা আরেকটা বৃত্তের সমীকরণ নির্ণয় করব, যেটার কেন্দ্র মূলবিন্দু, যা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y ইকুয়াল টু 0 বৃত্ত এবং 2x প্লাস 2y প্লাস 1 ইকুয়াল টু 0 সরলরেখার ছেদ বিন্দু দিয়ে যায়। তাইলে আমরা x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 2x মাইনাস 4y প্লাস মাইনাস 4 ইকুয়াল প্লাস কে ইন্টু 2x প্লাস 2y প্লাস 1 ইকুয়াল টু 0 বৃত্ত লিখলাম, ছেদবিন্দুগামী বৃত্তটা, সেই বৃত্তটা সরাসরি মূল বিন্দু দিয়ে যাচ্ছে, আর কিছুই শর্তের দরকার নাই। এক্স এর মান 0, ওয়াই এর মান 0 বসাই দিলে কে এর মানটা আমার চলে আসবে, কে এর মান বসাই দিলে আমার উত্তরটা শেষ হবে। এখন আরেকটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলতেছে, যেটা y ইকুয়াল টু 2x রেখাটা যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ইকুয়াল টু 0 বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তবে সেই বৃত্তের সমীকরণটা আমরা এইভাবে বাইর করব। এখন এটাও বাড়ির কাজ তোমরা নিয়ে নিলা। আমি তোমাদের আজকের মতো এখানে ক্লাসটা শেষ করতে যাচ্ছি। শেষ করার মুহূর্তে আসি বলতেছি, তোমাদের যে বাড়ির কাজগুলো দিয়েছি সবগুলো বোর্ডের বিভিন্ন পরীক্ষায় আসা অঙ্ক, করে দেওয়া অঙ্কগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করে দিয়েছি, তোমরা নিজেরা সবগুলো সমাধান বাসায় করবা। খোদা হাফেজ। আজকে এখানেই তোমাদের ক্লাস শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ।